নমস্কার বন্ধুরা, আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই। মন থেকে যে কোনো একটি রং বাছুন, জানুন আপনার কোন ইচ্ছেটা পূরণ হবে। মন থেকে একটি হার্ট বেছে নিন, তাড়াহুড়ো করবেন না। এই ছোট্ট মুহূর্তটা হয়তো আপনার জীবনের একটা বড় ইঙ্গিত বহন করে। আমরা অনেক সময় ভাবি একটা সাধারণ পছন্দের মধ্যে বিশেষ কিছু নেই, কিন্তু সত্যিটা হলো আমাদের মনের গভীরে যে অনুভূতিগুলো লুকিয়ে থাকে সেগুলোই আমাদের চোখ আর অনুভূতির মাধ্যমে বাইরে প্রকাশ পায়। আর আজ আপনি যে রঙের হারটি বেছে নেবেন সেটাই আপনার সেই লুকানো অনুভূতির একটা প্রতিফলন। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে তিনটি রং আছে, সাদা, সবুজ আর লাল। প্রতিটা রঙের ভেতরে লুকিয়ে আছে আলাদা একটা শক্তি, আলাদা একটা অনুভূতি আর আলাদা একটা ভবিষ্যতের ইঙ্গিত। আপনার চোখ যেটার দিকে বারবার ফিরে যাচ্ছে, আপনার মন যেটাকে অজান্তেই টানছে, সেটা কোনো কাকতালীয় বিষয় না। এটা আপনার অবচেতন মনের ইঙ্গিত। আপনার না বলা ইচ্ছা, আপনার লুকানো আশা, আপনার ভেতরের দ্বিধা আর স্বপ্ন, সব কিছু এই পছন্দের সাথে জড়িয়ে আছে। তাই নিজেকে একটু সময় দিন, চারপাশের সব কিছু ভুলে শুধু এই তিনটে হার্টের দিকে তাকান। অনুভব করুন কোনটা আপনাকে ডাকছে, কোনটা দেখলে আপনার ভেতরে একটা অদ্ভুত টান অনুভব হচ্ছে, কোনটা আপনাকে মনে করাচ্ছে এইটাই আমার। ঠিক সেই অনুভূতিটাকেই বিশ্বাস করুন। বেশি ভাববেন না, কারণ এই বাছাইটা মাথা দিয়ে না, মন দিয়ে করতে হয়। আর আপনার মন কখনো ভুল পথ দেখায় না। মনে রাখবেন, আপনি আজ যেটা বেছে নেবেন সেটা শুধু একটা রং না, এটা আপনার বর্তমান মানসিক অবস্থার একটা প্রতিফলন, আপনার ভেতরের ইচ্ছার একটা আয়না, আর আপনার জীবনের সামনে কি আসতে চলেছে তার একটা ছোট্ট ইঙ্গিত। হয়তো আপনি এখন এমন একটা সময়ের মধ্যে আছেন যেখানে অনেক প্রশ্ন আছে, অনেক অপেক্ষা আছে, অনেক না পাওয়া আছে। আর ঠিক সেই কারণেই এই ছোট্ট বাছাইটা আপনার জন্য আরও বেশি অর্থপূর্ণ। তাই আর দেরি করবেন না, নিজের মনকে একবার শুনুন, গভীরভাবে অনুভব করুন, আর ঠিক করে নিন আপনি কোন রঙের হারটি বেছে নিয়েছেন। 1 নম্বর, সাদা হার্ট। আপনি যদি সাদা হার্টটি বেছে নেন, তাহলে আপনি এমন একজন মানুষ যার ভেতরের জগৎটা খুবই শান্ত, গভীর আর অবিশ্বাস্যভাবে সংবেদনশীল। আপনি বাইরে থেকে যতটা সহজ আর স্বাভাবিক মনে হন, ভেতরে আপনি তার থেকেও অনেক বেশি জটিল অনুভূতির ভেতর দিয়ে প্রতিদিন চলেন। আপনি খুব সহজে কারো সাথে নিজের মনের কথা শেয়ার করেন না, কারণ আপনি জানেন সবাই আপনার অনুভূতির গভীরতা বুঝতে পারবে না। আপনি সবকিছু খুব গভীরভাবে অনুভব করেন, ছোট ছোট বিষয়েও আপনার মনে দাগ ফেলে, কিন্তু আপনি সেই অনুভূতিগুলো প্রকাশ না করে নিজের ভেতরেই চেপে রাখেন। অনেক সময় মানুষ ভাবে আপনি খুব ঠান্ডা, খুব নির্লিপ্ত, খুব কম ভাবেন, কিন্তু সত্যিটা একদম উল্টো। আপনি এতটাই অনুভব করেন যে সবকিছু প্রকাশ করা আপনার পক্ষে সম্ভব হয় না। আপনি নিজের ভেতরে একটা আলাদা জগৎ তৈরি করে ফেলেছেন, যেখানে আপনার সব কথা, সব কষ্ট, সব স্বপ্ন জমা থাকে। আপনি এমন একজন যিনি সবসময় শান্তি খোঁজেন, ঝামেলা এড়িয়ে চলতে চান, তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে চান। আপনি চান একটা সহজ, নির্ভর, শান্ত জীবন, যেখানে আপনাকে কারো সামনে নিজেকে প্রমাণ করতে হবে না। কিন্তু বাস্তবতা আপনাকে বারবার কঠিন পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছে। এমন অনেক সময় এসেছে যখন আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অন্যদের জন্য নিজেকে বদলেছেন, নিজের চাওয়া পাওয়াকে পাশে সরিয়ে রেখেছেন, অন্যদের খুশির জন্য নিজের মনকে চাপা দিয়েছেন। আপনি অনেক সময় নিজের কষ্টকে হাসির আড়ালে লুকিয়েছেন। এমন অনেক রাত গেছে যখন আপনি একা একা ভেঙে পড়েছেন, কিন্তু কাউকে কিছু জানাননি, কারণ আপনি কাউকে বোঝা দিতে চান না। আপনি চান না কেউ আপনার জন্য অস্বস্তিতে পড়ুক। আপনি নিজের কষ্ট নিজেই বহন করতে শিখে গেছেন, আর এই কারণেই আপনি বাইরে থেকে যতটা শক্ত মনে হন, ভেতরে আপনি ততটাই নরম, অনেকটা ভাঙা অনুভূতির ওপর দাঁড়িয়ে থাকা একটা মানুষ। আপনি সহজে কাউকে বিশ্বাস করেন না, কিন্তু একবার যদি কাউকে নিজের মানুষ হিসেবে মেনে নেন, তাহলে তাকে পুরো মন দিয়ে দেন, নিজের সময়, নিজের যত্ন, নিজের ভালোবাসা, সব কিছু। আর ঠিক সেই জায়গাতেই আপনি সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন। হয়তো আপনার জীবনে এমন মানুষ এসেছে যারা আপনার এই ভালোবাসার মূল্য দেয়নি, আপনার এই নরম মনটার সুযোগ নিয়েছে। আপনি যেভাবে সবার জন্য ছিলেন, সবাই সেভাবে আপনার জন্য থাকেনি। এই অভিজ্ঞতাগুলো আপনাকে ভেতর থেকে বদলে দিয়েছে। আপনি এখন আগের মতো সহজে হাসেন না, আগের মতো সহজে বিশ্বাস করেন না, আগের মতো সহজে নিজের মন খুলে দেন না। আপনি নিজের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে ফেলেছেন, যেখানে খুব কম মানুষই পৌঁছতে পারে। আপনি বাইরে থেকে স্বাভাবিক থাকেন, কথা বলেন, মিশে যান, হাসেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি অনেক দূরে থাকেন।
অনেক রাত আপনি একা একা ভেবেছেন আপনার জীবনে এমন কেন হয়, কেন আপনি এতটা অনুভব করেন, কেন আপনি যতটা দেন ততটা পান না, কেন আপনি সবসময় সেই মানুষটা হন যে চুপচাপ সহ্য করে যায়। কিন্তু একটা সত্য আপনি এখনও পুরোপুরি বুঝতে পারেননি। আপনার এই গভীরতা, আপনার এই অনুভব করার ক্ষমতা, আপনার এই নরম মন, এগুলো কোনো দুর্বলতা না, এগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি। এই শক্তিটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। এই মুহূর্তে হয়তো আপনি খুব ক্লান্ত, শুধু শরীর না, মনও ক্লান্ত। আপনার মনে হয় একটু শান্তি দরকার, একটু নিজের মতো সময় দরকার, এমন একটা জায়গা দরকার যেখানে আপনাকে কিছু প্রমাণ করতে হবে না, যেখানে কেউ আপনাকে বিচার করবে না, যেখানে আপনি নিজের মতো থাকতে পারবেন। আপনি এমন একটা সময়ের জন্য অপেক্ষা করছেন যেখানে আপনার মনটা হালকা হবে। আর বিশ্বাস করুন, সেই সময়টা খুব দূরে না, খুব শিগগিরই আপনার জীবনে এমন একটা পরিবর্তন আসতে চলেছে যা ধীরে ধীরে আপনার এই ক্লান্ত মনটাকে শান্ত করে দেবে। হয়তো একটা নতুন সুযোগ আসবে, হয়তো আপনি এমন একটা জায়গায় যাবেন যেখানে আপনি অনেক বেশি স্বস্তি পাবেন, অথবা এমন একজন মানুষ আপনার জীবনে আসবে যে আপনাকে সত্যি বুঝবে, আপনার না বলা কথাগুলোও অনুভব করবে, আপনার নীরবতার মধ্যেও আপনার কষ্টটা চিনে নেবে। আপনি ধীরে ধীরে নিজের ভেতরের সেই হারিয়ে যাওয়া শান্তিটা ফিরে পাবেন, আবার নিজের ওপর বিশ্বাস করতে শিখবেন, আবার নিজের মতো করে হাসতে শিখবেন। আপনি বুঝতে পারবেন আপনি যতটা ভেবেছিলেন তার থেকেও অনেক বেশি শক্ত। আপনি শুধু সহ্য করার জন্য না, আপনি নিজের মতো করে একটা সুন্দর, স্থির, ভালোবাসায় ভরা জীবন গড়ার জন্য তৈরি। আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে আপনি আর শুধু অন্যদের জন্য বাঁচবেন না, নিজের জন্যও বাঁচবেন। নিজের মনের কথা শুনবেন, নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দেবেন। আপনি শিখবেন সবাইকে খুশি রাখা আপনার দায়িত্ব না, নিজেকে খুশি রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তখন আপনি বুঝতে পারবেন আপনার এতদিনের কষ্ট, আপনার অপেক্ষা, আপনার নীরব সহ্য করা কিছুই বৃথা যায়নি। সব কিছু আপনাকে এই জায়গায় আনার জন্যই ছিল। আপনি এমন একজন মানুষ যার জীবনে ভালো জিনিসগুলো দেরিতে আসে, কিন্তু যখন আসে সেটা সত্যি হয়, গভীর হয় আর স্থায়ী হয়। তাই নিজেকে কখনো ছোট করে দেখবেন না, নিজের এই নরম মনটাকে দুর্বল ভাববেন না। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আর এই শক্তিটাই একদিন আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি শুধু শান্তিই না, সত্যিকারের সুখ, নিরাপত্তা আর ভালোবাসা সব কিছু একসাথে অনুভব করবেন। আর তখন আপনি নিজেই অবাক হয়ে ভাববেন আপনি এতটা পথ একা একা কিভাবে পেরিয়ে এলেন। 2 নম্বর, সবুজ হাট। আপনি যদি সবুজ হাটটি বেছে নেন তাহলে আপনি এমন একজন মানুষ যার ভেতরে অদম্য ইচ্ছাশক্তি, গভীর ধৈর্য আর যে কোনো পরিস্থিতিতে নিজেকে আবার নতুন করে গড়ে তোলার অসাধারণ ক্ষমতা আছে। আপনি সেই ধরনের মানুষ যে জীবনে যতই বাধা আসুক না কেন থেমে থাকতে পারে না। আপনি হয়তো অনেকবার ভেঙে পড়েছেন, অনেকবার এমন অবস্থার মধ্যে পড়েছেন যেখানে মনে হয়েছে এইবার আর সম্ভব না, কিন্তু অদ্ভুতভাবে আপনি আবার উঠে দাঁড়িয়েছেন, আবার নিজেকে সামলেছেন, আবার সামনে এগিয়েছেন। কারণ আপনার ভেতরে একটা জেদ কাজ করে। আপনি শেষ না দেখে কিছুই ছেড়ে দেবেন না। আপনি হাল ছেড়ে দেওয়ার মানুষ না, আপনি লড়াই করার মানুষ। আর এই লড়াইটা শুধু বাইরের না, ভেতরেরও। আপনি নিজের সন্দেহের সাথে লড়াই করেন, নিজের ভয়কে জয় করার চেষ্টা করেন, নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করার চেষ্টা করেন। আপনি এমন একজন যিনি অনেক কিছু সহ্য করে চুপচাপ নিজের কাজ করে যান। সবাই হয়তো আপনার এই লড়াইটা দেখে না, কিন্তু আপনি জানেন আপনি কতটা পথ একা একা হেঁটেছেন। আপনার জীবনে একটা বড় লক্ষ্য আছে, একটা স্বপ্ন আছে, যেটা হয়তো আপনি কাউকে বলেন না, কিন্তু নিজের ভেতরে খুব যত্ন করে ধরে রেখেছেন। সেই স্বপ্নটাই আপনাকে প্রতিদিন এগিয়ে যেতে বাধ্য করে। আপনি ক্লান্ত হলেও থামেন না, আপনি হতাশ হলেও ছেড়ে দেন না, কারণ আপনি জানেন একদিন এই সব কিছুর ফল আপনি পাবেনই। অনেক সময় আপনি দেখেন আপনার আশেপাশের মানুষগুলো খুব সহজে এমন কিছু পেয়ে যাচ্ছে যেগুলোর জন্য আপনি অনেক দিন ধরে লড়াই করছেন। এই জিনিসটা আপনার ভেতরে একটা চাপ তৈরি করে, আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, আমি কি পিছিয়ে পড়ছি, আমি কি ভুল পথে আছি? কিন্তু এই প্রশ্নগুলোর মাঝেও আপনি থামেন না, আপনি নিজের গতিতে এগিয়ে যান, কারণ আপনার ভেতরে কোথাও একটা দৃঢ় বিশ্বাস আছে আপনার সময় আসবে। আর যখন আসবে সেটা হঠাৎ করে না, ধীরে ধীরে, শক্তভাবে, স্থায়ীভাবে আসবে। আপনি এমন একজন মানুষ যার ওপর অনেক দায়িত্ব আছে। হয়তো আপনি নিজের পরিবারের জন্য কিছু করতে চান, হয়তো আপনি চান আপনার কারণে আপনার প্রিয় মানুষগুলো ভালো থাকুক। আর এই দায়িত্বটাই অনেক সময় আপনাকে ভেতর থেকে চাপে ফেলে দেয়। আপনি অনেক রাত একা একা বসে ভবিষ্যৎ নিয়ে ভাবেন, নিজের অবস্থান নিয়ে ভাবেন, নিজের স্বপ্ন আর বাস্তবতার ফারাক নিয়ে ভাবেন।
মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে দিই, একটু শান্তিতে থাকি। কিন্তু ঠিক তখনই আপনার ভেতরের সেই শক্তিটা আবার জেগে ওঠে, আপনাকে মনে করিয়ে দেয় আপনি এত দূর এসেছেন, এখন থামা যাবে না। আপনি এখন যে সময়টার মধ্যে আছেন সেটা আসলে একটা প্রস্তুতির সময়। আপনি এখন যে কষ্টগুলো পাচ্ছেন, যে চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, সব কিছু আপনাকে এমন একজন মানুষ বানাচ্ছে যে সামনে গিয়ে বড় কিছু সামলাতে পারবে। আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না, কিন্তু আপনি ধীরে ধীরে নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছে যাচ্ছেন। খুব শিগগিরই আপনার সামনে এমন একটা সুযোগ আসতে চলেছে যেটা আপনার জীবনের দিকটাই বদলে দিতে পারে। এটা হতে পারে একটা কাজের সুযোগ, একটা নতুন শুরু, একটা সিদ্ধান্ত যেটা আপনার পুরো ভবিষ্যৎকে অন্য জায়গায় নিয়ে যাবে। কিন্তু এই সুযোগটা ধরার জন্য আপনার সাহস দরকার, আপনার নিজের উপর বিশ্বাস দরকার। কারণ অনেক সময় সুযোগ সামনে থাকলেও আমরা ভয় পেয়ে পিছিয়ে যাই। আপনি যদি সেই ভয়টাকে কাটিয়ে উঠতে পারেন, যদি নিজের উপর ভরসা রাখতে পারেন, তাহলে আপনি এমন একটা জায়গায় পৌঁছাবেন যেটা এক সময় আপনার কাছে শুধু স্বপ্ন ছিল। আপনি এমন একজন মানুষ যার সাফল্য হঠাৎ করে আসে না। আপনার সাফল্য তৈরি হয় সময় দিয়ে, ধৈর্য দিয়ে, পরিশ্রম দিয়ে। আর এই কারণেই সেটা অন্যদের থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি স্থায়ী। আপনি যখন সফল হবেন তখন সেটা শুধু একটা অর্জন হবে না, এটা হবে আপনার প্রতিটা কষ্টের উত্তর, প্রতিটা রাতের নির্গুম সময়ের মূল্য, প্রতিটা হতাশার পর আবার উঠে দাঁড়ানোর ফল। এই মুহূর্তে হয়তো আপনি ক্লান্ত, হয়তো মনে হচ্ছে আর পারছি না, কিন্তু সত্যিটা হলো আপনি অনেকটাই এগিয়ে গেছেন। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনি সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। অনেক মানুষ ঠিক এই জায়গাতেই হাল ছেড়ে দেয়। আপনি যেন সেই ভুলটা না করেন। আপনি এত দূর এসেছেন, এটাই প্রমাণ করে আপনি আলাদা, আপনি শক্ত, আপনি লড়াই করতে জানেন। খুব শিগগিরই এমন একটা সময় আসবে যখন আপনি নিজের অতীতের দিকে তাকিয়ে অবাক হয়ে যাবেন। আপনি ভাববেন আপনি এতটা পথ কিভাবে পার করে এলেন। আপনি বুঝতে পারবেন আপনার প্রতিটা ব্যর্থতা আসলে আপনাকে তৈরি করছিল, আপনাকে প্রস্তুত করছিল। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দেবেন না। আপনি যে পথে হাঁটছেন সেটা কঠিন হতে পারে, কিন্তু এই পথটাই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। আর যখন আপনি সেখানে পৌঁছাবেন তখন আপনি শুধু সফল হবেন না, আপনি নিজের কাছে জিতবেন। আপনি বুঝতে পারবেন আপনি যতটা ভেবেছিলেন তার থেকেও অনেক বেশি কিছু করতে পারেন। আর সেই দিনটা আপনার জীবনের সবচেয়ে গর্বের দিনগুলোর একটি হয়ে থাকবে। 3 নম্বর, লাল হার্ট। আপনি যদি লাল হার্টটি বেছে নেন তাহলে আপনি এমন একজন মানুষ যার জীবনের সবচেয়ে গভীর জায়গাটা ভালোবাসা দিয়ে তৈরি। আপনি শুধু ভালোবাসতে চান না, আপনি ভালোবাসার ভেতর বাঁচতে চান, অনুভব করতে চান, নিজের পুরোটা দিয়ে কাউকে নিজের করে নিতে চান। আপনি যখন কাউকে নিজের মানুষ হিসেবে মেনে নেন তখন অর্ধেক কিছু দেন না, আপনি পুরোটা দেন। আপনার সময়, আপনার যত্ন, আপনার অনুভূতি, আপনার ভরসা, সব কিছু। আপনার কাছে সম্পর্ক মানে কোনো খেলা না, কোনো অস্থায়ী আবেগ না। আপনার কাছে সম্পর্ক মানে একটা দায়িত্ব, একটা প্রতিশ্রুতি, একটা নিরাপদ জায়গা যেখানে আপনি নিজেকে লুকাতে হবে না। কিন্তু এই গভীর ভালোবাসার ক্ষমতাটাই অনেক সময় আপনার সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। হয়তো আপনি এমন কাউকে ভালোবেসেছিলেন যে আপনার এই অনুভূতির গভীরতা বুঝতে পারেনি। হয়তো আপনি নিজের সব কিছু দিয়ে দিয়েছিলেন কিন্তু বদলে ততটা পাননি। হয়তো এমন মুহূর্ত এসেছে যখন আপনি একদম ভেঙে পড়েছিলেন কিন্তু কাউকে কিচ্ছু জানাননি, কারণ আপনি ভালোবাসাকে ছোট করতে চাননি। আপনি আপনার অনুভূতিগুলোকে কাউকে সামনে এনে বিচার করাতে চাননি। আপনি চুপচাপ সহ্য করেছেন, নিজের ভেতরে সব কিছু জমিয়ে রেখেছেন। অনেক রাত আপনি একা একা ভেবেছেন কেন আপনার সাথে এমন হয়, কেন আপনি এতটা গভীরভাবে অনুভব করেন, কেন আপনি যতটা দেন ততটা পান না। এই প্রশ্নগুলো আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে, আপনাকে ধীরে ধীরে বদলে দিয়েছে। আপনি এখন আগের মতো সহজে কাউকে বিশ্বাস করেন না। আপনি নিজের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে ফেলেছেন। বাইরে থেকে আপনি স্বাভাবিক, হাসি খুশি, কিন্তু ভেতরে ভেতরে আপনি অনেক কিছু চেপে রাখেন। আপনি কাউকে সহজে বুঝতে দেন না আপনি আসলে কতটা ভেঙে গিয়েছিলেন। কিন্তু একটা জিনিস আপনি এখনও পুরোপুরি বুঝতে পারেননি, আপনার এই ভালোবাসার ক্ষমতা কোনো দুর্বলতা না, এটা আপনার সবচেয়ে বড় শক্তি। কারণ সবাই এতটা সত্যি করে ভালোবাসতে পারে না, সবাই এতটা মন খুলে কাউকে নিজের করে নিতে পারে না। আপনি পারেন, আর এই কারণেই আপনি আলাদা। আপনি হয়তো এখন নিজের অনুভূতিগুলোকে একটু থামিয়ে রেখেছেন, নিজেকে একটু দূরে সরিয়ে রেখেছেন, কারণ আপনি আবার আগের মতো আঘাত পেতে চান না। আপনি নিজেকে রক্ষা করতে শিখেছেন, কিন্তু আপনার ভেতরের সেই ভালোবাসাটা এখনও বেঁচে আছে, এখনও কারোর জন্য অপেক্ষা করছে, এমন একজন মানুষের জন্য যে আপনাকে বুঝবে, আপনার অনুভূতির মূল্য দেবে, আপনার নীরবতার মধ্যেও আপনার কষ্টটা অনুভব করবে। আপনার জীবনে খুব শীঘ্রই একটা পরিবর্তন আসতে চলেছে। এটা হঠাৎ করে আসবে না, ধীরে ধীরে আসবে, কিন্তু একবার আসা শুরু হলে আপনি বুঝতে পারবেন কিছু একটা বদলাচ্ছে। হয়তো পুরনো কেউ আবার আপনার জীবনে ফিরে আসবে,
হয়তো এমন কেউ আসবে যাকে আপনি আগে কখনো ভাবেননি। কিন্তু সেই মানুষটা আপনার জীবনের ভালোবাসার জায়গাটাকে নতুন করে ছুঁয়ে যাবে, আপনাকে আবার ভাবতে বাধ্য করবে। আপনি কি আবার বিশ্বাস করতে পারবেন? আপনি কি আবার ভালোবাসতে পারবেন? আর এখানেই আপনার সবচেয়ে বড় পরীক্ষা। আপনি যদি নিজের ভয়কে জয় করতে পারেন, নিজের অতীতকে ছেড়ে দিতে পারেন, তাহলে আপনি এমন একটা সম্পর্ক পাবেন যেটা আপনার আগের সব কষ্টকে ধীরে ধীরে মুছে দেবে। আপনি এমন একজন মানুষের সাথে যুক্ত হবেন যে আপনার না বলা কথাগুলোও বুঝবে, আপনাকে কখনো ছোট করে দেখবে না, আপনাকে কখনো অবহেলা করবে না। আপনি যেমন ঠিক তেমনভাবেই আপনাকে গ্রহণ করবে। আপনি এমন একজন মানুষ যার জীবনে ভালোবাসা সহজে আসে না, কিন্তু যখন আসে সেটা খুব গভীর হয়, খুব সত্যি হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা দীর্ঘস্থায়ী হয়। আপনি হালকা কোনো সম্পর্কের জন্য তৈরি না, আপনি এমন একটা সম্পর্কের জন্য তৈরি যেটা সময়ের সাথে আরও শক্ত হবে, আরও গভীর হবে। এই মুহূর্তে হয়তো আপনি একটু একা অনুভব করছেন, হয়তো মনে হচ্ছে আপনার জন্য ঠিক মানুষটা কোথায়, কিন্তু সত্যিটা হলো আপনি একা না, আপনি শুধু সঠিক সময়টার অপেক্ষায় আছেন। সময় যখন ঠিক হবে তখন সবকিছু ঠিক জায়গায় এসে মিলবে। আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনার জীবনে সেই মানুষটা এসে গেছে, কিভাবে আপনার ভেতরের ফাঁকা জায়গাগুলো ধীরে ধীরে পূরণ হতে শুরু করেছে। খুব শীঘ্রই আপনি এমন একটা সময়ের মধ্যে প্রবেশ করবেন যেখানে ভালোবাসা আপনাকে শুধু কষ্ট দেবে না, আপনাকে শান্তি দেবে, আপনাকে নিরাপত্তা দেবে, আপনাকে নিজের মতো করে বাঁচতে দেবে। তখন আপনি পিছনে তাকিয়ে দেখবেন আপনার এতদিনের কষ্ট, আপনার অপেক্ষা, আপনার ভেঙে পড়া সব কিছুর একটা মানে ছিল। সব কিছু আপনাকে এই জায়গায় আনার জন্যই ছিল। তাই নিজের ভালোবাসার ক্ষমতাকে কখনো ছোট করে দেখবেন না, নিজের অনুভূতিগুলোকে কখনো দমিয়ে রাখবেন না। আপনি যেমন ঠিক তেমনভাবেই আপনি মূল্যবান, আর আপনার জীবনের সেই ভালোবাসার গল্পটা এখনও শেষ হয়নি, বরং খুব শীঘ্রই সেটা নতুন করে আরও সুন্দরভাবে শুরু হতে চলেছে। আপনার এই ভিডিওটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে, যদি এই ছোট্ট বাছাইটা আপনার মনে কোনো না কোনোভাবে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানিয়ে দিন। আপনার একটা ছোট্ট লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হয়ে কাজ করে। আর কমেন্ট বক্সে লিখে জানান আপনি কোন রঙের হারটি বেছে নিয়েছেন, এবং সেই অনুযায়ী আপনার কি মনে হয়েছে সেটাও শেয়ার করতে ভুলবেন না। আমি আপনার মতামত পড়তে খুবই পছন্দ করি। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো তাদের জীবনেও এই ছোট্ট মেসেজটা কোনো বড় ইঙ্গিত দিতে পারে। আর যদি আপনি এমনই আরও ডিপ, ইমোশনাল আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পারেন। আপনার এই ছোট্ট সাপোর্টই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি।